ইমাম আবু বকর আব্দুল্লাহ আল মুজানি বর্ণনা করেন, জৈনিক কসাই কোনো এক দাসীকে ভালোবাসত। কোনো একদিন দাসীটি মালিকের ঘরের কাছে কোথাও যাচ্ছিল। প্রতিমধ্যে কসাই তার পিছু নিয়ে তাকে অপকর্মের জন্য ফুসলাতে আরম্ভ করলো। তবে দাসীটি বলল, আমার সাথে কোনো অপকর্ম করো না। তুমি আমাকে যতটুকু ভালোবাসো আমি তোমাকে তার চেয়েও অধিক ভালোবাসি। তবে আমি আল্লাহ তাআলাকে ভয় করি, সুতরাং আমি কোনো খারাপ কাজ করব না। কসাই বলল, যদি তুমি আল্লাহ তাআলাকে ভয় করো তাহলে আমি কেন ভয় করব না? সুতরাং আমি তাওবা করছি। কসাই সেখান থেকে ফিরে আসার সময় প্রচণ্ড গরমের কারণে পিপাসার্ত হয়ে মৃত্যুর নিকটবর্তী হয়ে গেল। হঠাৎ সে দেখতে পেল বনি ইসরায়েলের নবীর দূত সেখান দিয়ে অতিক্রম করছে। দূত তার অবস্থা সম্পর্কে জানতে চাইলে কসাই তাকে তার পিপাসার কথা জানালো। দূত বলল, এসো আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন তিনি আমাদের জন্য মেঘের শীতল ছায়া দান করেন। কসাই বলল, আমার এমন কোনো ন্যাক আমল নেই যার দ্বারা আমার দোয়া কবুল হবে, আপনি দোয়া করুন। দূত বলল, ঠিক আছে, আমি দোয়া করছি, তুমি আমিন বলো। সুতরাং দূত দোয়া করলেন এবং সে আমিন বলল। আল্লাহ তাআলা দোয়া কবুল করে তাদেরকে মেঘের ছায়া দান করলেন। তারা মেঘখণ্ডের ছায়ায় তাদের গ্রাম পর্যন্ত পৌঁছে। যখন কসাই তার ঘরের দিকে পথ চলতে আরম্ভ করলো তখন মেঘের ছায়া তাকে অনুসরণ করতে লাগলো। এটা দেখে দূত আশ্চর্যান্বিত হয়ে বলল, হে ভাই, তুমি তো বললে তোমার কোনো নেক কাজ নেই, আর এখানে দেখা যাচ্ছে যে এই ছায়া তোমার কারণেই পেয়েছি, সুতরাং আমাকে তোমার ঘটনা খুলে বলো। কসাই তখন তার তওবার ঘটনাটি শোনালেন। দূত বলল, যে তাওবা করে সে আল্লাহ তাআলার এতটাই নিকটবর্তী হয়ে যায় যেখানে অন্য কেউ পৌঁছাতে পারে না। আপনার সুস্থতা কামনা করে শেষ করছি আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন, কমেন্টে আপনার মূল্যবান মতামতটুকু জানাবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন।